দিদি, আজ তো পরীক্ষা শেষ, ঘুরতে যাই চল। কোথায় যাবি? তোর বাড়ি। আমার বাড়ি গেলে মাকে কি দেখবে? মাকে তো বললাম, মা বললো দিদিকে বলে, তোকে বললাম তুই মাকে বল আমি তোর সাথে যাবো। আচ্ছা বাবা, আচ্ছা সে ঠিক আছে, যাবি তুমি, কিন্তু ওখানে কি করবি? আমিও কাজে ব্যস্ত, তোর জামাইবাবুও কাজে ব্যস্ত। আরে বাদ দে তো, আমি যদি যাই জামাইবাবু না অফিস ছুটি নিয়ে নেবে, আমার সাথে ঘুরতে যাবে। না, থাক, এখন তোকে যেতে হবে না, তুই অন্য সময় যাস বরং। না দিদি, আমি যাবো, আমি তোর বাড়ি যাবো, কতদিন তোর বাড়ি যাই না। আমি যাবো দিদি, আমি যাবো, আমাকে নিয়ে চল না। আমি যাবো। যেতে চাইতে যাক না, দুদিন গিয়ে ঘুরে আসো কি না? হ্যাঁ দিদি, ঠিক আছে, মা বলছে যাবো, তোমাকে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, বেশ। আমার লক্ষ্মী দিদি। তবে হ্যাঁ, সাবধানে থাকবি কিন্তু, দিদির একদম অবাধ্য হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা ধরে গুছিয়ে নি, চল। আসো। জামাইবাবু, জামাইবাবু, জামাইবাবু। বাবু, জামাইবাবু, জামাইবাবু। জামাইবাবু, জামাইবাবু, জামাইবাবু। জামাইবাবু, দিদি, আরে আসো না বাবা, কোথায় জামাইবাবু? খুঁজেই পাচ্ছি না আমি। তুই তো এইসবে এলি, একটু রেস্ট কর, জামাইবাবু ঠিক সময় চলে আসবে। এত এত উতলা হওয়ার কিছু নাই। কতদিন জামাইবাবুকে দেখেনি। আবার বাড়াবাড়ি করছিস কিন্তু, যা গিয়ে ফ্রেশ হয়ে নে, ঠিক সময় হলে জামাইবাবু চলে আসবে। ঠিক আছে, যাচ্ছি তাহলে। জামাইবাবু, কখন এলে? এই তো এলাম। ও, ভালো তো, জামাইবাবু চলে এসেছে। আরে আরে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। জামাইবাবু, জামাইবাবু। আরে জনি! বাবা, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কি হচ্ছে? দিদি, জামাইবাবু সে কি সুন্দর সারপ্রাইজ দিল আমাকে। সারপ্রাইজটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি বলছো ডলি তুমি? আরে তোমার বোন আমাকে দেখে ওটা চমকে গেছে। থাক, আমার তো মনে হচ্ছে তার থেকে বেশি তুমি চমকে গেছো। সত্যি তোমাকে চেঞ্জ করা গেল না। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। দিদি, তুই জামা পরে একবার রেগে গেলি কেন? আমার স্বামীর উপর আমি কখন রাগ করবো আর কখন করবো না, সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। যেমন শুয়েছিলি, যা গিয়ে শুয়ে পড়।
দিদি তো ঘুমিয়ে পড়েছে। তা তুই কি করছিস? আর ভালো লাগছে না ঘুমাতে। কেন? ধর আমি বলেছিলাম দিদিকে চিড়িয়াখানা যাব, দিদি ঘুমিয়ে পড়েছে। তাই? হুম। শোন, তোকে আমি রোববার নিয়ে যাব, ঠিক আছে? কি করে রোববার যাব? দিদি তো বলছে কালকেই বাড়ি চলে যেতে। কালকে বলছে বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ, আমাকে বলছে বাড়ি চলে যেতে। তুই বাবা মাকে ফোন করে দে, হ্যাঁ? বল পরে যাবো আমি। আমার কাছে কি ফোন আছে? তোর কাছে ফোন নেই? না। ও দাঁড়া, এই টাকাটা রাখ, এই টাকা দিয়ে একটা ভালো ফোন কিনে নে। এত টাকা? হ্যাঁ ফোন কিনলো? হ্যাঁ। সারা রাত জামাইবাবুর সাথে বসে বসে গল্প আচ্ছা করবো। আচ্ছা, শোন, তোকে আমি সব কিছু দিতে পারি, বুঝলি তো? সব কিছু। সেই জন্য ঠিক আছে, তাহলে না এবার আমি রাত জেগে তোমার সাথে কথা বলবো। আচ্ছা তাই? হ্যাঁ তুই সারা রাতি আমার সঙ্গে কথা বলবি? হ্যাঁ। বাহ, ঠিক আছে ঠিক আছে। জামাইবাবু, ইউ আর সো রোমান্টিক। এই টাকাটা নিয়ে না, সত্যি ভালো। দিদি, এই দেখ জামাইবাবুকে কতগুলো টাকা দিয়েছে। ডলি, তুমি এটা কি করলে? একটা বাচ্চা মেয়েকে আমার অ্যাবসেন্সে এখানে বসে বসে ফুটতে হচ্ছে। কি বলছো কি তুমি? চল। আরে চুকি লজ্জা করে না তোর? চল, আজকেই বাড়ি যাবি তুই। আরে আজকেই তুই বাড়ি যাবি। আরে এটা কি ডলি? কি করছো এটা? ডলি, কি কি হচ্ছে? বাবা, হ্যাঁ বাবা, কি? তুমি জানো না, তুমি জানো না ও কি করেছে, তুমি জানো না। আরে কি করছে বলবি তো, টানাটানি কেন এরকম? ও ও তোমার সাথে ও বাড়ি চলে যাবে। না না, বাড়ি যাবে না, কি হয়েছে কি বলবি তো? জানো না ও তোমার জামাইয়ের সাথে কি কুকীর্তি করছে। না, আরে আরে কি বলছো কি তুমি? পারো? বাবাকে ভিতরে আসতে বলো। কি হলো? শুনছি, চলো চলো, বলছি আমি। কি হয়েছে? বলছি কিছু হয়নি, তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ, আমি তো নিতেই এসছি, কিন্তু কেন, কি হলো? বাবা, তুমি জানো, তুমি কিছু জানো? ওর ওর তোমার জামাইয়ের দিকে কি নজর। ছি 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 ছি, কি বলছো তুমি ডলি? দিদি, দিদি কি বলছিস এইগুলো? আমার আর কিছু জানতে বাকি নেই, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, তোমরা যাও এখান থেকে। ওকে নিয়ে এসছিস? জামাই সেদিন বিকেলে আমার বাড়িতে গিয়েছিল, সেদিন। হ্যাঁ জামাই, তুমি এখন বেরোচ্ছ? হ্যাঁ বাবা, আসলে আপনার মেয়েকে তো বলে আসেনি, আচ্ছা। তাই চলে যেতে হবে। তাই এদিকে একটা কাজ ছিল, তাই ঘুরে গেল। হ্যাঁ। ওই মাকে বলে দেবে। মা তো একটু বেরিয়েছে, এই পাশের মন্দিরেই গেছে। তবুও আমাকে বেরিয়ে যেতে হবে, আসলে আমার দেরি হয়ে যাবে, কাজ আছে তো। আচ্ছা, ছোট মেয়ে তো তোমার ওখানে আছে, তোমাকে কোনো জ্বালাতন করছে না তো? না না না, এই ব্যাপারে আপনাকে একদম কোনো চিন্তা করতে হবে না। আসলে তো ও তো আমার ছোট বোনের মতো। দেখ, তুমি ঠিকই বলেছ, আমি অনেক নিশ্চিন্ত হলাম। হ্যাঁ বাবা, আপনি ওকে নিয়ে একদম চিন্তা করবেন না, ওর সব দায়িত্ব আমার। হ্যাঁ, দুদিন একটু দিদির বাড়ি যে আনন্দ করতে চেয়েছে, সেই জন্যেই গেছে, করুক। আচ্ছা বাবা, আপনি কবে যাবেন? আপনি আর মা দুজনে আসুন না আমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, যাবো, ছোট মেয়েকে তো আনতে যেতেই হবে, তখন একসাথে যাবো দুজনে। আচ্ছা বাবা, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা শুনুন, হ্যাঁ। আপনার ছোট মেয়েকে নিয়ে কোনো চিন্তা করবেন না। আসলে আমার তো কোনো বোন নেই, আমি ওকে বোনের মতনই দেখি। ভালো। তাহলে বাবা আমি আসি। হুম, সাবধানে যেও, সাবধানে। না না, ঠিক আছে, আসি তাহলে বাবা। সাবধানে। আসি বাবা। হ্যাঁ, দুর্গা। বুঝেছিস তুই যেদিন ওকে নিয়ে এলি, সেদিন জামাই আমার বাড়িতে গেছিল, অনেক কথা হয়েছে। ও তো ছোট বোনের মতো দেখে ওকে, আর ওর কত দায়িত্ব ওর উপরে। ও বলেছে যে আমি সব দায়িত্ব নিলাম, আপনি কোনো চিন্তা করবেন না। তাই এরকম ভাবে তুই কি চিন্তা করছিস? কিন্তু ও যে বলছে তোমার সাথে সারা রাত, তুমি যে বলছো সারা জীবন ওর সাথে, তাহলে
ডলি, তোমার বোন মানে আমার ছোট বোন, আমি ওকে ছোট বোনের মতন দেখি। আর তুমি তুমি কি করে ভাবলে যে আমি ওর সঙ্গে খারাপ কিছু, কি করে ভাবলে খারাপটা? আচ্ছা, আমরা ছাড়া ওকে ওকে কে দেখবে বলো? ঠিকই তো বলছে, ওর সব দায়িত্ব তো তোমাদেরই। দায়িত্ব তো নিতে হবে। আমি আর কতদিন নেব? এবার তো তোমরাই সব দেখবে। দিদি, তুই বিশ্বাস কর, আমি জামাইবাবুকে নিজের বড় দাদার মতন দেখি। দিদি, তুই কি সব দিদি, দিদি তুই কি বললি এগুলো? দিদি বললি এগুলো, এরপর তো জামাইবাবুর কাছে গেলেই আমার লজ্জা করবে। দিদি তুই আমাকে পুরো পুরো নষ্ট করে দিলি দিদি। তুমি আমার কাছে যেরকম ছিলে সেরকমই আছো। তোর লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। তুই তো বোনের তোর কাছে একদম বোন। দিদি, ডলিতে ওকে ছোটবেলা থেকে মানুষ করেছে। মা তো কাজে ব্যস্ত থাকতো সারাদিন, ওরাই তো সব সময় দেখেছে। আর কাঁদতে হবে না কাউকে। শোনো, আজকে সবাই মিলে আমরা নিকো পার্কে ঘুরতে যাবো। হ্যাঁ, সবাই মিলে আমরা নিকো পার্কে ঘুরতে যাবো। সবাই মিলে নিকো পার্কে ঘুরতে যাবো। আর কান্নাকাটি না, এবার সবাই মিলে আনন্দ করো। সবাই মিলে তোমরা ঘুরে এসো। দিদি আর জামাইবাবুকে মোগল চমা করে নিকো পার্ক ঘুরতে যাবো। দিদি আর জামাইবাবুকে মিলে আমরা নিকো পার্ক ঘুরতে যাবো। কে? তোরা সবাই যাবি আর আমি বাদ? না না, তুমিও যাবে তো। এই দেখুন, আমি দুধে মিশে গেল আর আটি গড়াগড়ি করবো।